সবরি কোন জাত ছিল? সবর জাত। উড়িষ্যা প্রদেশে যে সবর জাত, নীলাদ্রিতে সেখানে আছে দেখবেন সবর জাত। সে নিচু কুলের জন্ম করেছে। সবর জাত মানে কি ওজন করে? অত্যন্ত নিকৃষ্ট স্তরে তারা। কিন্তু সেই সবর জাত হওয়া সত্ত্বেও সবরি যখন দেখছে কয়েকটি ছাগল, তার বাড়িতে অনেকগুলো ছাগল রেখেছে, তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এগুলো কিসের জন্য? না, তার মাকে জিজ্ঞাসা করছে, মা এগুলো কিসের জন্য? বলছে, দেখ পুত্রী, তোর তো বিবাহ হবে, সেই জন্য বিবাহের জন্য এই আয়োজন করেছে, এতগুলো ছাগল রেখেছে, এটুকু কেটে মানুষকে ভোজন করানো হবে তার বিয়ের উদ্দেশ্য। সবরি চিন্তা করলো, আরে আমার একটা বিবাহের জন্য এতগুলো পশু হত্যা করবে? এতগুলো পশু হত্যা করবে? যদি আমি বিবাহটা না করি তাহলে এই প্রাণীগুলো বেঁচে যাবে। তিনি কি করলেন? সেই গৃহ ত্যাগ করে অন্ধকার রাত্রিতে তিনি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছে। গৃহ থেকে পলায়ন করে চলে গিয়েছে। কোথায় যাবে? একেবারে নারী শরীর, কোথায় যাবে? কার কাছে আশ্রয় নিবে? যেতে 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 দেখছে হঠাৎ করে একটি মধ্যকানে একটা আলোর মানে প্রকাশিত হচ্ছে। আর সেই আলো প্রকাশিত হচ্ছে, তখন তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ঋষি আছেন। কিন্তু তিনি তো সেই নারী শরীর নিয়ে এই ঋষিদের কাছে তিনি যেতে পারছেন না। তখন কিভাবে তিনি যাবেন? কিভাবে আশ্রয় নেবেন? দূর থেকে থেকে তিনি প্রতিদিন ভোরবেলা মানে মধ্যরাত্রিতে তিনি এই আশ্রমে প্রবেশ করতেন। আর এই আশ্রমে ছিলেন মাতঙ্গ ঋষি। আর এই মাতঙ্গ ঋষি তিনি ভজন করতেন ওনার শিষ্যদেরকে নিয়ে। আর মাতঙ্গ ঋষি যে জায়গায় তিনি প্রস্রাব পায়খানা করতেন, সবরি সে নবযৌবন প্রাপ্ত মধ্যরাত্রিতে গিয়ে সে নিজের হাতে সেখানে পরিষ্কার করতেন। আশ্রমকে পরিষ্কার করতেন, পরিষ্কার করে রাখতেন। মাতঙ্গ ঋষি উঠে দেখতেন কে এই কাজ করে। এই আশ্রমে তো এইরকম সেবা করার কোনো ব্যক্তি আমি দেখি না। এই ঘোর অরণ্য জঙ্গলে এইখানে তো কেউ প্রবেশ করতে পারে না। কে সেই ব্যক্তি? স্বাভাবিক, যদি আমি কোনো ব্যক্তির সেবা করি, সাধু সন্তগণের সেবা করি, সেখান থেকে পার্সেন্টটি চলে আসে। আস্তে আস্তে ওনার হৃদয়ে চাঞ্চল্য ঘটছে, কিন্তু সবরীকে ধরতে পারছেন না। কখন আসে, কখন সেবা করে চলে যায়, তিনি ধরতেই পারছেন না। যখন চিন্তা করছেন, আরে আমার ওকে দেখতে হবে, কে এই সেবা করে। কয়েকদিন চলে গেল। একদিন নিশিরাত্রে তিনি আর ঘুমান নাই। দেখছে সবরি আইসে তিনি সেই এবার নিজের হাতে পরিষ্কার করছে। আর এই কাজ দেখে মাতঙ্গ ঋষি অত্যন্ত এত প্রসন্ন হয়েছিলেন। তাকে বলছে, কে তুমি? সামনে গিয়ে যখন দাঁড়ালেন তখন বলছে, হে গুরুদেব, আমি হচ্ছি সবর জাত, নিকৃষ্ট জাত। আর সেই সবর জাতে আমি জন্মগ্রহণ করেছি বটে। তার সেই গৃহত্যাগের বৃত্তান্ত খুলে বললেন। বলছেন, হে গুরুদেব, আমি আপনাকে গুরুরূপে গ্রহণ করেছি। আপনি হচ্ছেন আমার পিতৃতুল্য, আপনার চরণ আশ্রয় আমি প্রাপ্ত হতে চাই। হে গুরুদেব, কৃপা করে আমাকে আশ্রয় প্রদান করুন। তো বলছি, হ্যারি পুত্রী, তুমি উঠে দাঁড়াও। তুমি এমন ভাবে সেবা করছো, তোমার এই সেবায় আমি অত্যন্ত প্রসন্ন হয়ে গিয়েছি। ভগবত গীতায়ও ভগবান বলছেন, তদ্বিধি প্রণিপাতেন
কোন শান্ত সন্তগণ দেখে কি করা উচিত? প্রণিপাত করা উচিত। হ্যাঁ, অষ্টাঙ্গে প্রণাম করা উচিত। প্রণিপাতেন তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবায়া। যদি কোনো সন্তকে সন্তুষ্ট করতে চান, সেবা করো, আপনার আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তি। সেবার দ্বারা সেই মাতঙ্গ ঋষি তিনি এত প্রসন্ন হয়েছেন, এত প্রসন্ন হয়েছেন, যার ফলে সেই মাতঙ্গ ঋষি উনি ওনার চরণে আশ্রয় দিলেন সেই শবরীকে। হ্যাঁ, কিন্তু আপনি আমি প্রশ্ন করি বিনীতভাবে না, অহংকারের সাথে প্রশ্ন করি। আপনি আমি পাণ্ডিত্য জাহির করার জন্য প্রশ্ন করি না, কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আমার আপনার প্রশ্ন করা উচিত। পাণ্ডিত্য না, পাণ্ডিত্য জাহির করার জন্য না। হ্যাঁ, 4 প্রকার অহংকার আছে। এক হচ্ছে ধনের অহংকার, 2 হচ্ছে রূপের অহংকার, 3 হচ্ছে বংশের অহংকার, 4 হচ্ছে বিদ্যার অহংকার। এই অহংকারের ফলে মানুষ পতিত হয়। হ্যাঁ, কিন্তু মাতঙ্গ ঋষি ওনাকে যখন আশ্রয় দিলেন, তিনি নিরলস ভাবে সেবা করে যাচ্ছেন সেই গুরুদেবের। আর সেবা করতে করতে মাতঙ্গ ঋষি যখন বিছানায় পড়ে গিয়েছেন, দেহ ত্যাগ করবেন, এই জগৎ থেকে ধরাধাম থেকে চলে যাবেন, তখন সবরই বলছে, হে গুরুদেব, আপনি যদি চলে যান আমি খারাপ আশ্রয় থাকবো। হে গুরুদেব, আপনি যদি এই জগৎ থেকে চলে যান আমি খারাপ আশ্রয় থাকবো। আমি এই জীবন বেঁচে কি লাভ? যেমন মৎস্য জল বিনা থাকতে পারে না, ঠিক হে গুরুদেব, শিষ্য যদি সঠিক শিষ্য হয়, গুরুর বচন আজ্ঞা বিনা এক মুহূর্ত সে থাকতে পারবে না। জলে তাকে জল, কিছু কিছু মকর মাছ আছে, ওদেরকে যদি ডাঙ্গায় উঠান তারপরও বেঁচে থাকে, আছে কি না? ঠিক এই প্রকার ব্যক্তিও আছে সমাজে। আরে গুরু বলছে, বলে চলে গিয়েছে, সমস্যা কি, আমি আমার মতো চলি। মাতঙ্গ ঋষি উপদেশ দিলেন, হে পুত্রী, তুমি, আমি যদিও এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছি, তুমি এক কাজ করো, এই জায়গায় থেকে থেকে তুমি সেবা করো, আর আমি তোমাকে আশীর্বাদ করছি, হে পুত্রী, স্বয়ং ভগবান রাম তোমাকে এসে দর্শন দেবে। হ্যাঁ, স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম এসে তোমাকে দর্শন দেবে। হে পুত্রী, আশীর্বাদ করলাম, করে তিনি সেই দেহ ত্যাগ করে দিলেন। সবরই ক্রন্দন করছে, তার গুরুকে সমাধি দিয়ে সে গুরুকেই সেবা দিচ্ছেন। কিন্তু ভগবান রাম কবে আসবে, কবে ডেট নাই, ডেট ফিক্স নাই। কিন্তু আপনি আমি যদি সামান্য কোনো গুরুদেব যদি বলে আমি কালকে আসতেছি, কোনো অতিথি যদি বলে আমি কাল আসতেছি, কিন্তু কোনো কারণবশত যদি না আসে, বিরক্ত হয়ে যায়, মন্তব্য করি কিনা, অপেক্ষা থাকতে পারি না। কিন্তু সেই সবরই গুরুদেবের উপদেশ, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আসবে, প্রতিদিন কি করতেন, ভোরবেলা উঠেই পুষ্প চয়ন করতেন, রাস্তা সজ্জা সাজাতেন, হ্যাঁ, আলপনা করতেন, মিষ্টি মিষ্টি ফল তিনি খেয়ে খেয়ে রাখতেন। আমার রাম আসবে, এই ফলটা খাবে, এই ফলটা খাবে, না এটা ভালো না, এটা খাবে, এটা খাবে। হ্যাঁ, কিন্তু এটা করতে করতে সারাদিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু রাম তো আর আসে না। আবার রাত্রি হয়ে যায়, আবার সন্ধ্যায় যায়, এরকম অনেক দিন হয়ে গিয়েছে। দেখেন, গুরুর বাক্যের প্রতি তিনি তিল পরিমাণ আর অশ্রদ্ধা নাই। হ্যাঁ,
সবরই তিনি লেখাপড়া জানে না, কোনো ভার্সিটি কলেজে পড়ে নাই, কিন্তু তার গুরুর প্রতি অটল বিশ্বাস। একদিন ভগবান তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি আর তাকে দেখতে পাচ্ছেন না, চিনতে পারছেন না। হ্যাঁ, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান সেই সবরী কি উচ্ছিষ্ট, কি উচ্ছিষ্ট না, সেটা তিনি খাচ্ছেন, অমৃত সোদা করে খাচ্ছেন। আপনি আমি জানি ভগবান বড়, ভগবান বড়, ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন। আরে নিয়ন্ত্রণ যিনি করেন, নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক আরেকজন আছে। হ্যাঁ, ভগবানেরও ভগবান আছে, আছে কি না? আপনারা ভাবতে পারেন বাবা প্রভু কি বলে, ভগবানের ভগবান আছে? হ্যাঁ আছে, শাস্ত্রের কথা বললেন, অহম ভক্তা পরাধীন, আমি নিজে স্বতন্ত্র, ইব দ্বিজয়ে দ্বিজ ব্রাহ্মণ, আমি নিজে স্বতন্ত্র না। হ্যাঁ, আমি হচ্ছি আমার ভক্তের অধীন। ভক্ত আমাকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাই। যেমন সবরী কি করছেন, খেয়ে খেয়ে রাখছে জুটা ফল, সেটাই তিনি খাচ্ছেন মনের আনন্দে। আহ কি মিষ্টি! হ্যাঁ দেখেন, আর আপনি আমি স্বতন্ত্র ঈশ্বর, নিজেকে ঈশ্বর ভাবছি, স্বতন্ত্র। আর যিনি ঈশ্বরেরও ঈশ্বর, তিনি বলছেন আমি স্বতন্ত্র না, আমি হচ্ছি ভক্তের অধীন।